শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের পৃষ্ঠা নম্বর 90 এর 6.3.1 এর ব্লক স্ট্রাকচার এন্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের সিমিলারিটিজ এন্ড ডিফারেন্সেস নিয়ে। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। Read the note again and identify the similarities and differences between block structure and point by point structure. তাহলে এই নোটটাকে আবার পড়তে বলছে and identify the similarity শনাক্ত করতে বলছে সকল মিল এবং অমিল গুলো কিসের মধ্যে ব্লক স্ট্রাকচার and পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। তাহলে ব্লক কাঠামো এবং পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোর মধ্যে যে মিল এবং যে ডিফারেন্সেস আছে এটা আলোচনা করতে বলছে। দেন শেয়ার ইউর ফাইন্ডিংস ইন গ্রুপ অর গ্রুপস। তাহলে তোমার যা পেয়েছো তা নিয়ে তোমার দল বা বন্ধুদের সাথে আলোচনা করবে। ইউ মে ইউজ দ্য ফলোইং গ্রিড টু রেকর্ড ইউর ফাইন্ডিংস। তুমি যা পেয়েছো, যা তুমি সংগ্রহ করতে পেরেছো তা এই নিচের গ্রিডের মধ্যে তুমি রেকর্ড করতে পারবে। অ্যাড অ্যাজ মেনি রোজ ইউ নিড। প্রয়োজন অনুযায়ী তুমি সারি যুক্ত করে নাও। তাহলে আমরা এখানে দেখলাম যে মেইন ফিচারটা হচ্ছে ব্লক স্ট্রাকচার এন্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। আর এই জায়গা হচ্ছে এই কলামটা হচ্ছে সিমিলারিটিজ এর, আর এই কলামটা হচ্ছে ডিফারেন্সেস। অর্থাৎ এটা হচ্ছে মিলের আর এটা হচ্ছে অমিলের মধ্যে। ব্লক স্ট্রাকচার এন্ড পয়েন্ট বেস পয়েন্ট স্ট্রাকচারের কি কি মিল আছে চলো আমরা দেখি। 1 নম্বর পয়েন্টে আছে দ্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফস এন্ড দ্য কনক্লুশন প্যারাগ্রাফস আর সিমিলার। এখানে সূচনা অনুচ্ছেদ, এখানে এই ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ সূচনা অনুচ্ছেদ এবং দ্য কনক্লুশন প্যারাগ্রাফ ও সমাপ্তি অনুচ্ছেদ আর সিমিলার একই রকম। অর্থাৎ সূচনা অনুচ্ছেদ এবং সমাপ্তি অনুচ্ছেদ একই রকম। আর অমিলের মধ্যে আছে the block structure discusses one of the object in the first body paragraphs and the other object is in the second. তাহলে এই যে অমিলটা, এই অমিলটা হলো ব্লক কাঠামো বা ব্লক স্ট্রাকচার প্রথম বডি প্যারাগ্রাফের একটি বিষয়, প্রথমটি। আর দ্বিতীয়টি হচ্ছে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করে। অর্থাৎ ব্লক স্ট্রাকচার বডি প্যারাগ্রাফের একটি বিষয় নিয়ে, আর দ্বিতীয় হচ্ছে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করে। On the other hand, অন্যদিকে in the point by point structure, অন্যদিকে point by point কাঠামোয় the body paragraphs are organized according to the ideas. অন্যদিকে point by point কাঠামোয় body paragraph গুলো ধারণা অনুযায়ী সাজানো হয়। according to the ideas, অর্থাৎ ধারণা অনুযায়ী সাজানো হয়। এটা হচ্ছে অমিল, ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের অমিল। দ্বিতীয় পয়েন্টে যদি আমরা দেখি, both structure talk about the similarities and differences. তাহলে উভয় কাঠামো, both structure অর্থাৎ উভয় কাঠামো মিল এবং অমিল নিয়ে আলোচনা করে। মিল এবং ডিফারেন্সেস অমিল নিয়ে আলোচনা করে। আর অমিলের মধ্যে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে the block structure is easier to write. ব্লক কাঠামো লিখতে সহজতর। অন্যদিকে আদার হ্যান্ড, অন্যদিকে the point by point structure is more interesting to read. অন্যদিকে পয়েন্ট বাই পয়েন্ট কাঠামো পড়ার জন্য মজার। এটা হচ্ছে ব্লক স্ট্রাকচার হচ্ছে লিখতে মজা, লিখতে সহজ, আর পয়েন্ট বাই পয়েন্ট হচ্ছে পড়তে মজার। এটা হচ্ছে অমিলটা। 3 নম্বর পয়েন্টে যদি আমরা আসি, both provide opportunities, উভয়ই সুযোগ সরবরাহ করে for using evidence and examples. উভয়ই প্রমাণ এবং উদাহরণ ব্যবহারের সুযোগ প্রদান করে। উভয় কিন্তু প্রমাণ এবং এভিডেন্স, প্রমাণ, এক্সাম্পলস উদাহরণ ব্যবহারের অপরচুনিটি সুযোগ প্রোভাইড সরবরাহ করে। তাহলে উভয়ই প্রমাণ এবং উদাহরণ ব্যবহারের সুযোগ প্রদান করে। অন্যদিকে ডিফারেন্সেস হচ্ছে ব্লক স্ট্রাকচার হ্যাজ টু প্যারাগ্রাফস ইন দ্য বডি। ব্লক কাঠামোতে মূল অংশে দুটি অনুচ্ছেদ।
On the other hand, অন্যদিকে the point by point structure has more than two paragraphs in the body. অন্যদিকে পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোর মূল অংশে দুইয়ের অধিক অনুচ্ছেদ রয়েছে। ব্লক স্ট্রাকচারের মধ্যে আছে দুইটি অনুচ্ছেদ, আর অন্যদিকে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার আছে মোর দ্যান টু প্যারাগ্রাফস, দুইয়ের অধিক। 4 নম্বর যে পয়েন্ট ওটা হচ্ছে বোথ অফার এ ক্লিয়ার ওয়ে টু অর্গানাইজ কম্পারিজন। উভয়ই তুলনা তৈরি করার একটি স্পষ্ট উপায় প্রদান করে। উভয় কিন্তু অফার এ ক্লিয়ার ওয়ে, স্পষ্ট উপায় টু অর্গানাইজ কম্পারিজন। উভয়ই তুলনা তৈরি করার একটি স্পষ্ট উপায় প্রদান করে। অমিলটা হচ্ছে the block structure has separate section for each things being compared. ব্লক কাঠামোর প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা অংশ রয়েছে। ব্লক স্ট্রাকচার হ্যাজ সেপারেট সেকশন, আলাদা শাখা রয়েছে ফর ইচ থিংস, প্রত্যেকটি বিষয়ের বিং কম্পেয়ার, তুলনা করার। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার লেট আস ডিসকাস ডিফারেন্ট পয়েন্ট অফ কম্পারিজন ইন ইচ প্যারাগ্রাফ। অন্যদিকে পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোতে, পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে প্রতিটি প্যারাগ্রাফ ভিন্ন ভিন্ন তুলনার বিষয় নিয়ে আলোচনা, প্রতিটি প্যারাগ্রাফ কিন্তু ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। 5 নম্বর পয়েন্টে আছে বোথ স্ট্রাকচার হেল্প টু প্রেজেন্ট অ্যানালাইসিস লজিক্যালি এন্ড কোহেরেন্টলি। উভয়ই, উভয় কাঠামোই হেল্প টু প্রেজেন্ট অ্যানালাইসিস, বিশ্লেষণকে যৌক্তিকভাবে, প্রেজেন্ট অ্যানালাইসিস বিশ্লেষণকে লজিক্যালি যৌক্তিকভাবে, কোহেরেন্টলি এবং সুসংগতভাবে উপস্থাপন, প্রেজেন্ট উপস্থাপন করতে সাহায্য করে। উভয় কাঠামো অর্থাৎ উভয় কাঠামো বলতে এখানে বোঝায় ব্লক স্ট্রাকচার এন্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। তাহলে বোথ স্ট্রাকচার এন্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার হেল্প টু প্রেজেন্ট অ্যানালাইসিস লজিক্যালি এন্ড কোহেরেন্টলি। উভয় কিন্তু যৌক্তিকভাবে এবং সুসংগতভাবে উপস্থাপন করতে সাহায্য করে। 5 নম্বর যে অমিলটা এটা হচ্ছে the block structure focuses on one things at a time, giving a close look at its features. অর্থাৎ 5 নম্বর যেটা এটা হচ্ছে ব্লক কাঠামো একবার একটি করে কোনো বিষয় আলোকপাত করে। তো one things at a time, এক সময় একটি বিষয় নিয়ে আলোচনা করে। এর বৈশিষ্ট্যগুলো গুরুত্ব দিয়ে দেখে এবং এর বৈশিষ্ট্যগুলো, ফিচার্স, বৈশিষ্ট্যগুলো গিভিং এ ক্লোজ লুক, গুরুত্ব দিয়ে দেখে বা কাছ থেকে দেখে। মিনফাইল এদিকে the point by point structure provides more details about the subject being compared. অন্যদিকে পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোতে তুলনা করা বিষয়গুলো সম্পর্কে আরো বিশদ তথ্য সরবরাহ, প্রোভাইড মোর ডিটেলস, আরো বিশদ তথ্য সরবরাহ করে about the subject being compared, সাবজেক্ট বিং কম্পেয়ার, তুলনা করা বিষয়বস্তুগুলো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।